যারা 19 তারিখে জন্মগ্রহণ করেছে তাদের মধ্যে এমন শক্তিশালী বোধ থাকে যার দ্বারা তারা জীবনে চলার পথের নির্দেশিকা পেয়ে থাকে। নমস্কার, ম্যাজিক নাম্বার থেকে আপনাদের সঙ্গে আমি বিজয়। 19 সংখ্যাটি 1 ও 9-এর মিলিত সংখ্যা। এখানে 1 হচ্ছে রবি, যাকে ইন্ডিকেট করে দৃঢ়চেতা, উজ্জ্বলতা এবং আত্মবিশ্বাস, এবং মঙ্গল 9 হচ্ছে মঙ্গল, যাকে মাস্টার অফ জব বলা হয়ে থাকে। তাই এই জাতক যেখানেই যাক, যে কর্মই করুক, নিজের দক্ষতা প্রয়োগ করে এবং দৃঢ় সংকল্প নিয়ে সেই কাজের তারা সফলতা অর্জন করে থাকে। এরা প্রাকৃতিকভাবে এক শক্তিশালী নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রেখে থাকে এবং এই কারণে এরা সহজে অন্যকে অনুপ্রাণিত করতে পারে এবং জীবনে উন্নতি করার জন্য যে ডিটারমিনেশন দরকার তা এই জাতকের ক্ষেত্রে থেকে থাকে। এরা জীবনে বড় বড় সম্পদ অ্যাচিভ করার ক্ষমতা রাখে। এরা মহানুভবতার জন্য পরিচিত হয়ে থাকে। এরা খুব গুড প্ল্যানার হয়ে থাকে, অর্থাৎ যে কোনো প্ল্যান এরা সহজেই বোঝার ক্ষমতা রাখে এবং এদের উপরে যদি কোনো কাজের দায়িত্ব পড়ে, এদের ডিস্ট্রিবিউশন ক্ষমতা এমন ভালো হয় যে কোন কাজটা কাকে দিয়ে করালে খুব ভালো হবে তৎক্ষণাৎ সেই কাজটা তার ভেতর ডিস্ট্রিবিউট করে দেয় এবং কাজটা পুঙ্খানুপুঙ্খভাবে সফলতা লাভ করে থাকে। এই গুণটা এদের ভেতর থেকে থাকে। শিক্ষাক্ষেত্রে দেখা গেছে যেহেতু এরা গুড লার্নার হয়ে থাকে এবং এরা ক্রিয়েটিভ, এদের আত্মবিশ্বাস প্রচুর, এরা ডিসিপ্লিন হয় এবং গুড লার্নার হয়ে থাকে, অর্থাৎ কোনো কিছু এরা সহজে বোঝার ক্ষমতা থাকে এদের। তাই শিক্ষাক্ষেত্রে দেখা গেছে এদের সফলতার হার যথেষ্ট ভালো হয়ে থাকে। এরা যদি কোনো টার্গেটকে লক্ষ্য করে এগিয়ে যায় এবং সেই মতো তার শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে পারে, তবে এই জাতক যে পরিকল্পনা করে যে লক্ষ্যকে অ্যাচিভ করার জন্য চেষ্টা করছে, অবশ্যই সেই সফলতা সে জীবনে পেয়ে থাকবে। কর্মক্ষেত্রে এরা আইএএস, আইপিএস, ডিপ্লোমেট, সেক্রেটারি, প্রিন্সিপাল, টিচার, পাবলিক রিলেশন অফিসার, প্রোগ্রাম ডেভেলপার, পলিটিশিয়ান, মার্কেটিং, যদি এই সমস্ত দিকে যায় তবে এদের সফলতার হার যথেষ্ট ভালো। এই গেল একটি দিক। অন্য একটি দিক হচ্ছে, যেহেতু 19 একটি কার্মিক সংখ্যা, কার্মিক সংখ্যার অর্থ হচ্ছে এই জাতক আগের জন্মে এমন কিছু কাজ যা তার করা উচিত ছিল, যা সেটা করেনি বা করতে চায়নি, সেই কাজটা তাকে এই জীবনে শোধ করে যেতেই হবে। সেই কারণে এই সমস্ত জাতকের এই কার্মিক সংখ্যায় জন্মগ্রহণ করে থাকে। এদের আরও একটা দিক হচ্ছে এরা বাস্তববাদী এবং সংস্কারপন্থী। তাই সময়ের সাথে তাল মিলিয়ে এদের সিদ্ধান্ত নিতে খুব অসুবিধা হয় এবং সেইভাবে নিজেকে মানিয়ে নিতে পারে না।
বা সঠিক সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করে। তাই এদের সময়ের সাথে তাল মিলিয়ে বাস্তবতার শিক্ষা অর্জন করতে হবে। তাহলেই এরা যে সিদ্ধান্ত নেবে সে সিদ্ধান্ত সহজ হবে এবং নিজেকে হালকা বোধ হবে। এ ব্যাপারে তার চিন্তা ভাবনা করা উচিত। যেহেতু এই সংখ্যাটি রবির সংখ্যা, রবি নিজেকে রাজা ভাবে এবং রবি যেরকম তার চারিপাশে আলো দেয়, তেমনি এই জাতক সবসময় নিজের ভেতরে একটা দাম্ভিকতা থাকে এবং তার ভেতর এরকম একটা ধারণা তৈরি হয় যে আমি যে মতটা প্রকাশ করছি বা আমি যে পরিকল্পনা করছি এটাই সঠিক, এবং সেই ব্যাপারটা সে অন্যের উপর চাপাতে চায়। এতে তার অন্যদের ভেতর অসন্তোষ সৃষ্টি হয় এবং এতে তার গোপন শত্রুতাও তৈরি হয়ে থাকে। এতে তার জীবনের সমস্যাও আসে। এটা যদি সে ভালো করে ভেবে সবার সাথে মিলে পরিকল্পনাকে ডিস্ট্রিবিউট করে এবং বন্ধুর মতো ডিস্ট্রিবিউট করে, তাহলে এর থেকে সে মুক্তি পেতে পারে। যেহেতু এরা নিজের কাজে এত ব্যস্ত থাকে যে সাংসারিক জীবনে বা দাম্পত্য জীবনে ঠিকমতো সময় দিতে পারে না, এতে দাম্পত্য জীবনে একটি সন্দেহের বাতাবরণ তৈরি হয়। এমনও দেখা গেছে যে এই সন্দেহের ফলে তাদের জীবনে নানা রকম সমস্যা তৈরি হয়েছে, এমনকি বিচ্ছেদ পর্যন্ত হওয়ার সম্ভাবনাও দেখা গিয়েছে। এ ব্যাপারে তার আরও বাস্তবমুখী হওয়া উচিত এবং সাংসারিক জীবনে দাম্পত্য জীবনে সবাইকে সময় দেওয়া উচিত। তাহলেই তার ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।